রাত তখন 10:30। ধারাপুর রেল স্টেশনটা এমনিতেই দিনের বেলায় নির্জন থাকে, আর রাতে তো মনে হয় যেন স্টেশনটা ঘুমিয়ে পড়ে। রূপম প্রতিদিনের মতো ছুটি হয়ে স্টেশনে এসে দাঁড়ালো। মাইকে ঘোষণা হলো, ধারাপুর থেকে গঙ্গাপুর যাওয়ার শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম নম্বর 1-এ আসছে। রূপম শ্বাস নিল। আজ তার শরীরটা অসুস্থ লাগছিল, কিন্তু শেষ ট্রেনটাই ছিল তার একমাত্র ভরসা। ট্রেন গড়িয়ে প্ল্যাটফর্মে ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া লাগলো। রূপম ট্রেনে উঠল। পুরো কামরা ফাঁকা, শুধু ট্রেনের কোনায় এক বৃদ্ধ লোক জানলার পাশে গম্ভীরভাবে বসে। লোকটির চোখ অস্বাভাবিক স্থির। তিনি বারবার ঘুরে দেখছেন, যেন কারো জন্য অপেক্ষা করছেন। রূপম পাশে বসে জিজ্ঞেস করল, আপনি একা নাকি? বৃদ্ধ শান্ত গলায় বললেন, আজকে ট্রেনে আর কেউ উঠবে না, কিন্তু নামবে একজন। রূপম থমকে গেল। কথাটা যেন বুকের ভিতর ঠান্ডা হয়ে বসে গেল। ট্রেন চলতে শুরু করতেই আলো একবার ঝাপসা হয়ে গেল। একটা সিট থেকে অন্য সিটে ছায়া নড়ার মতো লাগলো। রূপম ভাবল, হয়তো মাথা ঝিমঝিম করছে, কিন্তু পাশের বৃদ্ধ লোকটির মুখের ভয়ের ছাপ পরিষ্কার। হঠাৎ ট্রেন ধীরে ধীরে থেমে গেল। রূপম জানলা দিয়ে তাকিয়ে দেখে, এটা কোনো স্টেশন নয়, চারিদিকে শুধু অন্ধকার আর ধোঁয়া। সেই বৃদ্ধকে জিজ্ঞেস করল, ট্রেন থামলো কেন? বৃদ্ধ লোকটি কোনো কথা না বলে দরজার দিকে চেয়ে রইলেন। এক মুহূর্তে ট্রেনের দরজা নিজে নিজেই খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকছে, সারা কামরা কাঁপিয়ে দিল। তারপর ধীরে ধীরে কেউ একজন ট্রেনে উঠল। রূপম প্রথমে শুধু একটা অস্পষ্ট ছায়া দেখতে পেল। আলো যখন তার মুখে পড়ে, রূপমের বুক কেঁপে উঠল। মানুষটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের নিচে কোনো ছায়া নেই। পায়ের নিচে ফাঁকা, শুধু অন্ধকার। রূপম ভয় পেয়ে পিছনে সরে গেল। ঠিক তখনই বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালো। তিনি সেই ছায়া মানবের দিকে তাকিয়ে বললেন, আজও তুমি সময় মতোই এলে। পরের মুহূর্তে বৃদ্ধ লোকটি ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। রূপম প্রচণ্ড ভয় নিয়ে ট্রেনের বেল বাজাতে লাগলো, কিন্তু কিছুই হচ্ছে না। ট্রেন দাঁড়িয়ে থাকে, যেন সময় থমকে গেছে। হঠাৎ ছায়া মানব ধীরে ধীরে মুখ তুলল। তার গলা ভাঙা স্বরে শোনা গেল, 15 বছর আগে শেষ ট্রেনে আমি উঠেছিলাম। নামার আগে কেউ দেখেনি আমাকে। আজ আমার সঙ্গে নামবে তুমি। রূপমের শরীর কান্নায় ঢেকে গেল। সে চিৎকার করল, কিন্তু কণ্ঠস্বর হলো না। ট্রেন আবার নিজে নিজে চলা শুরু করলো। হঠাৎ কামরার সব আলো নিভে গেল। একটা ঠান্ডা হাত রূপমের কাঁধে পড়ল। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গঙ্গাপুর স্টেশনের পাশে পাহারাদার একটি অচেতন যুবককে খুঁজে পায়। সে ছিল রূপম। রূপম বেঁচে যায়, কিন্তু জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলে, শেষ ট্রেনে 3 জন ছিলাম, একজন বেঁচে ফিরল, 2 জন এখনও নামেনি। গার্ডরা খুঁজে দেখল ট্রেনে রূপম ছাড়া আর কেউ ছিল না। কিন্তু শেষ কামরায় জানলায় ধোঁয়ায় লেখা একটি বাক্যে পাওয়া যায়, আগামীকাল আবার। গল্পটি এখানেই শেষ হলো।